হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটা ইংলিশ ওয়ার্ড এবং আমি দেখাবো এই প্রতিটা ওয়ার্ডের বাংলা মানে কি এবং প্রতিটা ওয়ার্ডের সাথেই আমি আপনাদেরকে দুটি করে এক্সাম্পলও দেখাবো। তো এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি আমরা ব্যবহার করে থাকি। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও, নাও লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ার্ডটা হলো অ্যানসিয়াস। অ্যানসিয়াস এর বাংলা মানে হলো চিন্তিত হওয়া। যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করব তখন আমরা ইংলিশে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। যেমন আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তো এই বাক্যটা ইংলিশে হবে I am anxious about my future. I am anxious about my future. আরো একটা এক্সাম্পল, আমি আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমি আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। I am anxious about my health. I am anxious about my health. I am anxious about my health. Ashamed. Ashamed এই ইংলিশ ওয়ার্ডটার বাংলা মানে হলো লজ্জিত হওয়া বা লজ্জিত বোধ করা। এক্সাম্পল, এতে লজ্জিত হওয়ার কিছু নেই। সাপোজ কোনো একটা কাজ যেটাতে হয়তো আপনি লজ্জিত বোধ করছেন, বাট কাজটাতে লজ্জা পাওয়ার মতো বা লজ্জিত হওয়ার মতো কিছু নেই। তো তখন সেন্টেন্সটা আপনারা বলতে পারেন ইটস নাথিং টু বি অ্যাসেমড অফ। ইটস নাথিং টু বি অ্যাসেমড অফ। আমি এটা স্বীকার করতে লজ্জিত নই। আমি এটা স্বীকার করতে লজ্জিত নই। I am not ashamed of admit it. I am not ashamed of admit it. আরো একটা সেন্টেন্স যদি বলা যায়, আমি কখনো এতটা লজ্জিত বোধ করিনি। আমি কখনো এতটা লজ্জিত বোধ করিনি। তাহলে সেন্টেন্সটা হবে I have never felt so ashamed. I have never felt so ashamed. Declare. Declare এর বাংলা মানে হলো ঘোষণা করা। ঘোষণা করা। ফর এক্সাম্পল, আমার কিছু ঘোষণা করার আছে। I have something to declare. I have something to declare. মানে আমার কিছু ঘোষণা করার আছে। আজ আমাদের ফলাফল ঘোষণা করা হবে। Today our result will be declared. Today our result will be declared. মানে আজ আমাদের ফলাফল ঘোষণা করা হবে। নেক্সট, ডেস্টিনেশন। ডেস্টিনেশন এই ওয়ার্ডটার বাংলা মানে হলো গন্তব্যস্থল বা লক্ষ্য বা উদ্দেশ্য বলা যায়। এক্সাম্পল, আপনি আপনার কোনো লক্ষ্য ঠিক করেছিলেন আর সেই লক্ষ্যে আপনি পৌঁছে গিয়েছেন। তো আপনি বলছেন আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। তো ইংলিশে সেন্টেন্সটা হবে I have reached my destination. I have reached my destination. এবার ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করছেন যে তোমার পরের গন্তব্যস্থলটা কি? তোমার পরের গন্তব্যস্থলটা কি? সেন্টেন্সটা ইংলিশে হবে What is your next destination? What is your next destination? Disappointed. Disappointed এই ওয়ার্ডটার বাংলা মানে হলো হতাশ হওয়া বা নিরাশ হওয়া। হতাশ হওয়া বা নিরাশ হওয়া। এক্সাম্পল, তুমি আমাকে নিরাশ করে দিলে। You disappointed me. You disappointed me. সে খারাপ ফলাফলের জন্য হতাশ। সে খারাপ ফলাফলের জন্য হতাশ। He is disappointed with the bad result. He is disappointed with the bad result. Next word, accidentally. Accidentally ইংলিশের এই ওয়ার্ডটা আমরা যদি কোনো কাজ ভুল করে ফেলি সেই ক্ষেত্রে ব্যবহার করা যায়। ধরুন ভুল করে আপনি কফি খেতে খেতে আপনার কফিটা আপনার সাদা শার্টের ওপর পড়ে গেল। তো সেন্টেন্সটা আপনি এরকম বলতে পারেন ভুল করে আমি আমার সাদা শার্টের ওপর কফি ফেলে দিয়েছি। তো ইংলিশে সেন্টেন্সটা হবে I accidentally spilled coffee on my white shirt. I accidentally spilled coffee on my white shirt. সাপোজ ধরুন কেউ আপনাকে ভুল করে একটা মেল পাঠিয়ে দিয়েছে। তো সেন্টেন্সটা আপনি বলতে পারেন যে সে ভুল করে আমাকে মেল পাঠিয়ে দিয়েছে।
সে ভুল করে আমাকে মেল পাঠিয়ে দিয়েছে। ইংলিশে সেন্টেন্সটা হবে He accidentally sent the email to me. He accidentally sent the email to me. Next word destroy. Destroy. এর বাংলা মানে হয়তো আপনারা সকলেই জানেন। এর মানে হলো ধ্বংস করা বা বিনাশ করা। ফর এক্সাম্পল, সে আমাদের বাড়িটা ধ্বংস করতে চায়। সে আমাদের বাড়িটা ধ্বংস করতে চায়। He wants to destroy our house. He wants to destroy our house. যুদ্ধের সময় শহরটি ধ্বংস হয়ে যায়। যুদ্ধের সময় শহরটি ধ্বংস হয়ে যায়। The town was destroyed during the war. The town was destroyed during the war. Advantage. Advantage. এই ওয়ার্ডটার বাংলা মানে হলো ফায়দা। কোনো কিছুতে আমাদের ফায়দা হওয়া বোঝাতে বা লাভ হওয়া বোঝাতে ইংলিশে আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। এক্সাম্পল, তোমার এই সুযোগের ফায়দা ওঠানো উচিত। তোমার এই সুযোগের ফায়দা ওঠানো উচিত। You should take advantage of the opportunity. You should take advantage of the opportunity. Next example, সেখানে তাড়াতাড়ি যাওয়ার কিছু ফায়দা আছে। ধরুন কোন একটা জায়গাতে আপনি যাচ্ছেন, তো সেখানে যদি আপনি তাড়াতাড়ি যান তাহলে আপনার কিছু উপকার হতে পারে বা কিছু ফায়দা হতে পারে। সেখানে তাড়াতাড়ি যাওয়ার কিছু ফায়দা আছে। ইংলিশে এই বাক্যটা হবে There is some advantage in going early. There is some advantage in going early. Basking. Basking. এর বাংলা মানে হলো রোদ পোয়ানো। রোদ পোয়ানোকে ইংলিশে বলা হয় বাস্কিং। এক্সাম্পল, সে ছাদের ওপর রোদ পোয়াচ্ছিল। He was basking on the roof. He was basking on the roof. এখানে রুফ বলতে কিন্তু ছাদের ওপরের অংশটাকে বোঝায়, আর ছাদের নিচের অংশটাকে বলা হয় সিলিং। নেক্সট এক্সাম্পল, একটি বিড়াল জানালার ধারিতে রোদ পোহাচ্ছে। একটি বিড়াল জানালার ধারিতে রোদ পোহাচ্ছে। A cat is basking on the window sill. A cat is basking on the window sill. এখানে উইন্ডো সিল মানে হলো জানালার ধারি। ওকে, নেক্সট ওয়ার্ড হলো ব্যাকবাইট। ব্যাকবাইট মানে হলো কারোর পিছনে কথা বলা বা কারোর পিছনে তার ব্যাপারে নিন্দা করা। তো কারোর নিন্দা করা অর্থে বা কাউকে নিয়ে সমালোচনা করা অর্থে আমরা ইংলিশে এই ব্যাকবাইট ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল, তারা আমাদের ব্যাপারে নিন্দা করে। They backbite about us. They backbite about us. তোমার অনুপস্থিতিতে তোমার বন্ধু নিন্দা করছিল। Your friend was backbiting in your absence. Your friend was backbiting in your absence. তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রায় 10টা ইংলিশ ওয়ার্ড শেয়ার করলাম। তো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। So that's it for the video. Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.